শান্তিলগ্নে এই সবসময় আমরা পাশে পাই। বহু কষ্ট করে উনি ওনার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী মিস দেন না। আমাদের প্রিয় স্যার জনাব মোহাম্মদ ইকবাল বাহার তালুকদার স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সাংবাদিক বুলবুল আমিন, উনিও অত্যন্ত কষ্ট করেন। উসমানী স্মৃতি পরিষদের প্রোগ্রাম হলেই বিভিন্ন এই মিডিয়ায় কাভারেজ উনি সবসময় করে থাকেন। কারও কিন্তু স্বার্থ নেই, স্বার্থ শুধু একটাই, আতাউল গনি উসমানীর জন্ম এবং মৃত্যুবার্ষিকী যেন রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। আমরা বর্তমান প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, আমরা জননেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি, আমরা চাই এই মহান মানুষকে, উনি যেহেতু আপনার শ্বশুর, এই মহান মানুষকে ওনার জন্ম এবং মৃত্যুবার্ষিকী যেন রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। আমাদের চাওয়ার পাওয়ার কিছু নাই, আমরা শুধু একটাই চাই যে উনি মুক্তিযুদ্ধে পরিশ্রম করেছেন, উনি দেশ স্বাধীন করেছেন, দেশের মানুষকে বাংলা ভাষায় কথা বলতে দিয়েছেন। ওনার জন্য একটু হলেও যদি ওনার জন্ম এবং মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তাহলে ওনার আত্মা শান্তি পাবে। আমি বিশ্বাস করি ওনার মতো মানুষকে যদি গ্রহণযোগ্য মানুষকে যদি মূল্যায়ন করা না হয়, পৃথিবীতে আর কোনো মানুষ গ্রহণযোগ্যতা পাবে না। কাজেই আমি বিশ্বাস করি যেখানে গুলির পতন নেই সেখানে গুলির জন্ম হয় না। আমরা বিশ্বাস করি এই সরকার মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করবে এবং মুক্তিযুদ্ধের সর্বদিনায়ক জননেতা জনাব আতাউল গনি উসমানীকে জাতির সামনে তুলে ধরবে, সেই আশা আমরা প্রত্যাশা এবং রাখি। সম্মানিত উপস্থিতি,